পৃথিবীতে সুপার পাওয়ার শব্দটি শুনলেই প্রথমে যে দেশের নাম মনে আসে তা হলো যুক্তরাষ্ট্র। কিন্তু এই অবস্থানে পৌঁছাতে তাদের লেগেছে শতাব্দীর পর শতাব্দী সময়, অসংখ্য যুদ্ধ, উদ্ভাবন এবং কৌশলগত সিদ্ধান্ত। কিভাবে এক নবীন উপনিবেশ থেকে যুক্তরাষ্ট্র হয়ে উঠল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি, চলুন জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর ইতিহাস। ১৮৭৬ সালে ১৩টি উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যা ছিল শুধু স্বাধীনতার ঘোষণা নয়, বরং এক নতুন আদর্শের জন্ম। স্বাধীনতা, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতার প্রতীক। এই আদর্শই যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তি করে দেয়। স্বাধীনতার পর তারা পশ্চিম দিকে সম্প্রসারণ শুরু করে, যা ম্যানিফেস্ট ডেস্টিনি নামে পরিচিত। এই ধারণা অনুযায়ী আমেরিকানদের বিশ্বাস ছিল যে তারা ঈশ্বর প্রদত্ত দায়িত্বে নতুন ভূমি জয় করবে এবং সভ্যতা ছড়িয়ে দেবে। ১৮০০ সালের পর যুক্তরাষ্ট্রে শুরু হয় শিল্প বিপ্লবের দ্বিতীয় ধাপ। রেলপথ, ইস্পাত, তেল এবং বিদ্যুৎ শিল্পে বিপ্লব ঘটে। রেলপথ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রেললাইন যুক্তরাষ্ট্রকে একত্রিত করে, বাণিজ্য ও জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। তেল ও ইস্পাত, জন ডি রকফেলার ও অ্যান্ড্রু কার্নেগির মতো উদ্যোক্তারা শিল্প সাম্রাজ্য গড়ে তোলেন। উদ্ভাবন, টমাস এডিসনের বৈদ্যুতিক বাতি, আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন এবং হেনরি ফোর্ডের অ্যাসেম্বলি লাইন উৎপাদন পদ্ধতি যুক্তরাষ্ট্রকে প্রযুক্তিগতভাবে এগিয়ে দেয়। এই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইউরোপের দেশগুলোর চেয়ে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা হয়ে ওঠে অর্থনৈতিক দৈত্য। ১৮৬১ থেকে ১৮৬৫ সালের গৃহযুদ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়। দাসপ্রথা বিলোপ ও জাতীয় ঐক্যের পুনঃপ্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করে তোলে। যুদ্ধ শেষে দক্ষিণের পুনর্গঠন এবং শিল্পায়নের বিস্তার দেশটিকে এক নতুন যুগে প্রবেশ করায়। ১৯১৭ সালে যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। যুদ্ধ শেষে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের শিল্প ও ব্যাংকিং খাত আরও শক্তিশালী হয়। তারা হয়ে ওঠে বিশ্বের প্রধান ঋণদাতা দেশ। এই সময়ে ডলার ধীরে ধীরে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে গুরুত্ব পেতে শুরু করে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯২৯ সালের মহামন্দা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দেয়, কিন্তু প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের নিউ ডিল নীতিমালা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে। সরকারি বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র প্রথমে নিরপেক্ষ অবস্থান নেয়, কিন্তু ১৯৪১ সালে জাপান পার্ল হারবার আক্রমণ করার পর তারা যুদ্ধে যোগ দেয়। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ও প্রযুক্তিগত শক্তি গড়ে তোলে, পারমাণবিক অস্ত্র, বিমান বাহিনী এবং নৌবাহিনী। ১৯৪৫ সালে যুদ্ধ শেষে ইউরোপ ও এশিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়। জাপান ও ইতালির পরাজয় হয়, কিন্তু যুক্তরাষ্ট্র অক্ষত থাকে। তারা হয়ে ওঠে বিশ্বের অর্থনৈতিক ও সামরিক নেতা। এই সময়ে গঠিত হয় জাতিসংঘ, IMF এবং বিশ্বব্যাংক, যেগুলোর নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় ঠান্ডা যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত ইউনিয়ন। এই সময় যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তিতে নয়, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত দিক থেকেও প্রভাব বিস্তার করে। মহাকাশ প্রতিযোগিতা, নাসার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে প্রথম মানুষকে চাঁদে পাঠায়। প্রযুক্তি ও শিক্ষা, বিশ্ববিদ্যালয় ও গবেষণায় বিপুল বিনিয়োগ যুক্তরাষ্ট্রকে উদ্ভাবনের কেন্দ্র বানিয়ে তোলে। হলিউড, পপ মিউজিক এবং আমেরিকান জীবনধারা বিশ্বজুড়ে সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র হয়ে ওঠে বিশ্বের একমাত্র এবং অন্যতম সুপার পাওয়ার। ২১ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের শক্তি নতুন রূপ নেয়। সিলিকন ভ্যালির জন্ম, গুগল, অ্যাপল, মাইক্রোসফট
টেসলার মতো কোম্পানিগুলো বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে ওঠে, বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্রভান্ডার ও বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি গড়ে তোলে। ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। কূটনীতি, ন্যাটো, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব অপরিসীম। বিশ্বের এমন কোনো মহাদেশ নেই যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব নেই। প্রত্যেকটি জায়গায় তাদের আধিপত্য বিদ্যমান। যুক্তরাষ্ট্রের ইতিহাস সম্পর্কিত এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বিশ্ব রাজনীতি ও ইতিহাস সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।